নৌকা না পেয়ে গলা জলে নদী পেরিয়ে চলছে ঝুঁকির পারাপার। পূর্ব মেদিনীপুরের অমৃতবেড়িয়া পঞ্চায়েতে রূপনারায়ণ পারাপারের এই ছবি দেখুন। নৌকো নেই, তাই এভাবেই প্রাণ হারিয়ে ঝুঁকির পারাপার। চরম দুর্ভোগে এলাকার মানুষ কি বলছেন তারা শুনুন। যখন দেখা যাবে জোয়ার নেমে যাওয়ার ফলে যখন হয়ে যায় তখন নদীকে যে পেরিয়ে যেতে গেলে এক গোলা করে জল হয়ে যায়। দীর্ঘদিনের দাবি রেখেছে, আর কেয়া হবে না, আমরা তাহলে বসে থাকতে হবে। এই নিয়ে রুগী নিয়ে যাতায়াত করা খুবই সমস্যা, সেই জন্য মানুষ বারে বারে ভেসে। কেন এরকম অবস্থা, কথা বলবো সুজিত ভৌমিক আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, বলা হচ্ছে এখানে দুটো নৌকো ছিল আগে পারাপারের জন্য, কিন্তু বিজেপি পঞ্চায়েতের দখল নিতে একটা নৌকো কমিয়ে দেওয়া হয়েছে। কি কারণে আর এইরকম ছবি এইভাবে পারাপার করছে এলাকার মানুষ? 16 আনার জায়গায় 28কে রীতিমতো কষ্ট করে, এবং ঝুঁকি এখানে শুধু ঝুঁকি বললেই শেষ হবে না। যেখানে মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েত, তার ভৌগোলিক অবস্থাটা একটু বলে দিলে বুঝতে পারবে তুমি যে কতটা কষ্টের মধ্যে এই অঞ্চল বা গ্রাম পঞ্চায়েতের বিরাটকে থাকে। সেখানে কিনা 4টে পঞ্চায়েতের অবস্থান ওই প্রায় দ্বীপ নদী, কোথায় না নৌকা পারাপার করে। কিন্তু সমস্যা হলো নৌকা একটা জায়গার পর আর যায় না, তখন মানুষকে কি মানে একেবারে নিদারুণ কষ্টের মধ্যে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। সেই ছবি আমরা দেখাচ্ছি, সেখানে বুঝতে পারবে। এবং সেখানে কিনা নৌকা দুটো থাকলে এই সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয়েছে নৌকা এখানে এখন একটা চালানো হচ্ছে, এবং সেটাও আবার যখন কিনা পঞ্চায়েতের ক্ষমতার হাত বদল হয়েছে। যেখানে পঞ্চায়েত ভোটে বিজেপি ক্ষমতায় আসার পর যারা অভিযোগ করছে তৃণমূল বা সাধারণ মানুষজন, দুটো নৌকা না চালিয়ে একটা চালানো হচ্ছে। যেখানে দুটো নৌকাও যথেষ্ট নয় এই পারাপারের জন্য, দুটো নৌকাই যেখানে যথেষ্ট নয় সেখানে আরো একটা নৌকা কমিয়ে দেওয়া, কি যুক্তি এর পিছনে? যুক্তি নেই। তার ফলে মানুষ যখন চাপ দিচ্ছেন, বা বলা যায় এখানে বিরোধী তৃণমূল, তারা যখন চাপ দিচ্ছে, স্বীকার করে নিচ্ছেন প্রধান যে হ্যাঁ সত্যি সমস্যা আছে। তো সমস্যা যদি থাকলো তাহলে নৌকা তোমার কথা মতো ঠিকই যে বাড়ানোর জায়গায় কমানো কেন হলো না, তিনি উত্তর দিতে পারছেন না। তিনি বলছে বৈঠক করে ঠিকঠাক হবে, কিন্তু বৈঠক তো সে পরে হবে। কিন্তু বৈঠকের আগে এই যে অবস্থা, যে কোনো সময় মানুষ ডুববে এবং ডুবার ঘটনাও ঘটছে, এবং এভাবে দুর্ঘটনা ঘটছে। তারপরেও কি করে একজন পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত প্রশাসন, ব্লক প্রশাসন, জেলা প্রশাসন তারা চুপ করে বসে রয়েছে, সেটা কিন্তু বুঝে উঠতে পারছেন না কেউ। আসলে এই ধরনের যাতায়াত, অর্থাৎ নদীপথে যাতায়াত করা কতটা সমস্যার, কতটা বলা যায় দুর্ঘটনাকে মাথায় রেখে ঝুঁকি নিয়ে, সেটা বুঝতে হলে নিজেদেরকে এসব দেখতে হবে, নিজেদেরকে। আমরা একটু শুনি স্থানীয় তৃণমূল নেতারা কি অভিযোগ করছেন, অন্যদিকে বিজেপি পঞ্চায়েত তাদেরই বা কি সাফাই। অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েত পরিচালনা করে বর্তমানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের প্রধানকে আমরা সাধারণ মানুষ, জনপ্রতিনিধিরা বারবার আমরা আবেদন করছি, তিনি কোনো কর্ণপাত করছেন না। কারণ এই ফেরি সার্ভিস যিনি ডাক নিয়েছেন তিনি তার দলের লোক, যাতে দুটো নৌকো দিলে খরচ বেশি হবে তিনি চালু করছেন না কোনোভাবেই। তার জন্যই আজকে আমাদের আন্দোলন। আমরা এর বৃহত্তর আন্দোলন করব এবং শেষ দেখে ছাড়বো, দুটি নৌকা অবিলম্বে চালু করতে হবে, এটা আমাদের দাবি। যখন আবেদন জানিয়েছিল, নির্বাচন বিধি চলছিল, পরে যখন আমি শুনতে পেলাম সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে কি করা দরকার। তার জন্য আমি একটা নিজের থেকে একটা ডিসিশন নিয়েছিলাম যে জোয়ারের সময় নৌকো ফেরিঘাট চলুক আর ভাটার সময় বন্ধ থাক। কোন রকম ঝুঁকি কিছু আমি তো নিতে পারি না, তার জন্য আমি বন্ধ রেখেছি। ধীরে ধীরে একটা দাবি করছি যে দুটো নৌকো দুটো চালানোর জন্য দাবি। হ্যাঁ করতে পারে, কিন্তু আমি একা করে কিছু বলতে পারবো না। হোল বডিতে বসে আলোচনা করে যা ডিসিশন হবে তারপরে আমরা জানবো।